স্টুডেন্টস, আজকে ক্লাস 7-এর সপ্তম অধ্যায়ের ইতিহাসের আরও একটি পার্ট নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আগের দিন কবির পর্যন্ত আলোচনা করা হয়েছিল। যারা দেখোনি অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আজকে আমি সুফিবাদের উদ্ভব কী করে এই পৃথিবীতে হলো বা ভারতেই বা সুফিবাদ কী করে গড়ে উঠলো তারই একটি সংক্ষিপ্ত ইতিহাস তোমাদের কাছে তুলে ধরব এবং এখান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। তাহলে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, প্রথম থেকে শেষ অবধি পুরো দেখবে, একটুও স্কিপ না করে। অনেক কিছু কিন্তু আমি আলোচনা করতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক। সুফিবাদের উদ্ভব। এর আগে আমি ভক্তিবাদের বিষয়ে আলোচনা করেছি, কিন্তু সুফিবাদটা কি? কিছুই না, অনেকটা ভক্তিবাদের মতোই কিন্তু সিমিলার। ভক্তিবাদে ধর্মবিশ্বাস কী ছিল? যে ভগবানকে নিজের মতো করে ডাকা, ধর্ম বর্ণ নির্বিশেষে ভগবানের চোখে সকলে সমান, এটাই কিন্তু ওখানে মূল কথা। সুফিবাদেও কিন্তু ঠিক একই কথা, অর্থাৎ নিজেদের মতো করে ভগবানকে ডাকার ইচ্ছাই হলো সুফিবাদের মূল কথা। তো ভগবানকে নিজের মতো করে ডাকাই হচ্ছে, কোনো রকম মানে আচার, কোনো রকম নিয়ম, এই সমস্ত কিছু পালন করার দরকার নেই, শুধু মন থেকে ভগবানকে ডাকলেই হবে। এটা হচ্ছে সুফিবাদের উদ্ভব। এটা মূলত যারা মুসলিম ছিলেন তারাও আস্তে আস্তে আচার নিয়ম নীতি এগুলো থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। তখনই কিন্তু মুসলিমদের মধ্যেই এই যে আচার সর্বস্বতার ঊর্ধ্বে উঠে কিছু অন্য ধরনের সাধু সন্তরা তৈরি হলো মুসলিমদের মধ্যে। তারাই কিন্তু মূলত এই সুফিবাদকে আমাদের ভারতে বা গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। ঠিক আছে, ওটা আরও ভালো করে তোমাদের বইতে লেখা আছে। মেন জিনিস হলো আমাদের যে সুফিবাদ কী, সুফিবাদের বৈশিষ্ট্য কী। সুফিবাদ হচ্ছে, দেখো 1 নম্বর পয়েন্ট ওয়াইজ আমি লিখে দিয়েছি, ভালো করে দেখে নাও। সুফিবাদ হচ্ছে নিজেদের মতো করে ভগবানকে ডাকার ইচ্ছাই হচ্ছে সুফিবাদ। সুফিবাদ আচার সর্বস্বতার ঊর্ধ্বে উঠে প্রচারিত হয়েছিল। আচার সর্বস্ব মানে ওই যে নিয়ম নীতি, কোনো কিছু না মেনে শুধু মন থেকে পবিত্র বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকলেই ভগবান আসবে, এই কথাটাই কিন্তু সুফিবাদে মূল কথা। এবার সুফিবাদ প্রথম ভারতে কোথায় আবির্ভাব হয়েছিল? সুফিবাদের আবির্ভাব কিন্তু মধ্য এশিয়ায় হয়েছিল। সুফিবাদের আবির্ভাব আমাদের এশিয়াতে হয়েছিল। মধ্য এশিয়ায় কত শতক নাগাদ? মধ্য এশিয়ায় দ্বাদশ শতকে সুফিবাদের যে সুফি সন্তরা ছিলেন, সাধকরা ছিলেন, তারা কিন্তু দ্বাদশ শতকে মধ্য এশিয়ায় এসেছিলেন। এবার হচ্ছে সুফিবাদ, সুফি কথাটা কোথা থেকে এসেছে? মানে সুফি কথাটা হঠাৎ করে সুফিবাদ, সুফি নামটাই বা কেন এলো? এটারও একটা ঘটনা রয়েছে। সুফি অর্থাৎ সুফ কথা থেকে সুফি কথাটা এসেছে। সুফ কথার অর্থ কি? সুফ কথার অর্থ হচ্ছে পশমের তৈরি এক টুকরো কাপড়। পশমের তৈরি এক টুকরো কাপড়। তাহলে সুফ কথার অর্থ পশমের তৈরি এক টুকরো কাপড়, এটাই বা কেন হয়েছে? কারণ যে সুফি সাধু সন্তরা ছিলেন, যেটা আমি বললাম যে মুসলিমরাই বিশেষ করে এই সুফিবাদটা তৈরি করেছিলেন, তো যে সাধু সন্তরা ছিলেন তারা কিন্তু এই এক পশমের তৈরি কাপড়ই গায়ে জড়িয়ে রাখতেন। সেই জন্যই এই কথাটা থেকে সুফি কথাটা, সুফি কিন্তু একটা আরবি শব্দ, ঠিক আছে? এটার মানে হচ্ছে এক টুকরো পশমের তৈরি কাপড়। এবার মেন জিনিসটা সুফিবাদ কি জেনে নিয়েছি। সুফিবাদ দুটো রকমভাবে কিন্তু আমাদের দেশে ছড়িয়ে পড়েছিল। দুটো ভাগ ছিল এই সুফিবাদের। কি কি? একটা হচ্ছে চিশতি সম্প্রদায়, আর একটা হচ্ছে সুহরাবর্তী সম্প্রদায়। এর দুটো ভাগ কেন হয়েছে, কি কি এদের মধ্যে বৈশিষ্ট্য ছিল, কেন এরা একে অপরের থেকে আলাদা, এবার সেটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। চিশতি সম্প্রদায় কোথায় গড়ে উঠেছিল? আমাদের ভারতের বিশেষ করে দক্ষিণ গঙ্গা যমুনা দোয়াব অর্থাৎ নদী কেন্দ্রিক অঞ্চলগুলো যেগুলো ছিল সেখানে কিন্তু চিশতি সম্প্রদায় তৈরি হয়েছিল। তাহলে চিশতি সম্প্রদায় কোথায় গড়ে উঠেছিল? আমাদের এই রাজ্যের বা আমাদের এই দেশের যে সমস্ত নদী কেন্দ্রিক এলাকা ছিল, গঙ্গা যমুনা দোয়াব, এই সমস্ত জায়গাকে ঘিরেই কিন্তু ভারতবর্ষের চিশতি সম্প্রদায় গড়ে উঠলো। তো চিশতি সম্প্রদায় কার হাত ধরে তৈরি করলো? কাকে এই চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা? মঈনুদ্দিন চিশতি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ভালো করে যদি বুঝে নাও তাহলে বই কিন্তু তোমাদের অতটা পড়তে হবে না, ঠিক আছে? প্রতিষ্ঠাতাকে মঈনুদ্দিন চিশতি। এবার এই চিশতি সম্প্রদায়ের একজন অন্যতম সাধক কে ছিলেন? প্রতিষ্ঠা তো করলেন মঈনুদ্দিন চিশতি, নিঃসন্দেহে তিনি বড় সাধক ছিলেন, কিন্তু আরও একজন অন্যতম সাধকের নাম আমরা পাই, তার নাম হচ্ছে বখতিয়ার কাকি। বখতিয়ার কাকি কিন্তু এই চিশতি সম্প্রদায়ের একজন অন্যতম সাধক ছিলেন। এই চিশতি সম্প্রদায়ের কয়েকটি আলাদা বৈশিষ্ট্য আছে, যেটাই কিনা সুহরাবর্তী অর্থাৎ আরেকটা যে সুফি সম্প্রদায় ছিল তার থেকে কিন্তু চিশতি সম্প্রদায় খানিকটা আলাদা। মেন পয়েন্ট হচ্ছে এটাই।
চিশতি সম্প্রদায়ের মানুষেরা খোলামেলা জীবন যাপন করতে পছন্দ করত, ধর্ম বর্ণ এগুলো তারা মানতেন না। এমনকি রাজনীতি থেকেও এই চিশতি সম্প্রদায়েরা দূরে থাকতো। রাজনীতি মেন জিনিস, তারা মনে করতো যে বেশি যদি রাজনীতি করা হয়, বেশি যদি মানে রাজার থেকে উপহার গ্রহণ করা হয়, তাহলে তো একটা মোহমায়া তৈরি হয়ে যাবে, তাহলে ভগবানকে আর পাওয়া যাবে না। সেই জন্য রাজনীতি বা কোনো চমকপ্রদ উপহার সুলতানদের থেকে বা রাজাদের থেকে তারা কিন্তু নিতেন না। এই জিনিসটাই কিন্তু এদের দুজনকে ভাগ করেছে। এবার আমরা জেনে নেব সুহরাবর্তী সম্প্রদায়। আগেরটার মতনই যেমন আমরা জেনেছি গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে চিশতি সম্প্রদায় তৈরি হয়েছিল, ঠিক সেরকমই সুহরাবর্তী যারা ছিলেন তারা কোথায় ভারতবর্ষের কোন কোন জায়গায় তারা মানে প্রচার পেয়েছিলেন, সেটা হচ্ছে সিন্ধু পাঞ্জাব মুলতান। সিন্ধু পাঞ্জাব মুলতান অঞ্চলে সুহরাবর্তী যে সুফি সম্প্রদায় তারা কিন্তু বিস্তার লাভ করেছিলেন। এনাদের সাথে এনাদের কি পার্থক্য? এনারা তো কোনো রাজনীতি করতেন না, কোনো উপহার গ্রহণ করতেন না, কিন্তু সুহরাবর্তী সম্প্রদায়ের যে মানুষজন তারা রাজনীতিও করতেন, মানে রাজনীতির সঙ্গেও জড়িয়ে থাকতেন, সুলতান এবং রাজাদের কাছ থেকে উচ্চ পদ পেতেন, এমনকি উপহারও কিন্তু গ্রহণ করতেন সুহরা সম্প্রদায়েরা। ঠিক আছে? আর এই সুহরাবর্তী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আগের যেমন প্রতিষ্ঠাতা ছিল মঈনুদ্দিন চিশতি, এখানে প্রতিষ্ঠাতা কে? বদরউদ্দিন জাকারিয়া। অবশ্যই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই দুজন প্রতিষ্ঠাতার নাম পরীক্ষায় আসতে চলেছে, একটা তো আসবেই, আমি কোশ্চেন আনসার আকারেও আমাদের পড়াবো। যে বদরউদ্দিন জাকারিয়া, বদরউদ্দিন জাকারিয়া হচ্ছে সুহরাবর্তী সম্প্রদায়ের একজন সুফি সাধক, বা ইনি হচ্ছেন এখানকার প্রতিষ্ঠাতা। এবার একজন গুরুত্বপূর্ণ সুলতান, যিনি কিনা সুলতান ইলতুৎমিশ, ইনি কিন্তু সুহরাবর্দী সম্প্রদায়েরই পক্ষে ছিলেন। ঠিক আছে? মেন হচ্ছে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে, সুফি কথাটির অর্থ কি, সুফি সম্প্রদায়ের মূল বৈশিষ্ট্য কি, এই যে লিখে দিয়েছি। চিশতি সম্প্রদায়কে প্রতিষ্ঠা করে, সুহরাবর্দী সম্প্রদায়কে প্রতিষ্ঠা করেন। আর মেন পার্থক্য, চিশতি সম্প্রদায়েরা কিন্তু কোনো রকম উপহার বা রাজনীতির সঙ্গে জড়াতো না, সুহরাবর্তীরা কিন্তু জড়াতেন। এই হচ্ছে তোমাদের সুফিবাদের উদ্ভব। ভালো করে তোমরা জিনিসটা বুঝে নাও। এইটুকু পোর্শন সুফিবাদের পড়লেই কিন্তু তোমাদের হবে, বইয়ের অত কিছু পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ বইতে অনেক কিছু লেখা আছে। ঠিক আছে? অবশ্যই রিডিং করবে, বই রিডিং করা মাস্ট, কিন্তু সঙ্গে কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখো। এরপরে আমি আরও একটি